প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি এই বৈশ্বিক মহামারীর সময়ে পরম করুণাময় ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ভবেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে থেকে অনলাইন ক্লাস কার্যক্রম চালু করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে এসেছি সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমি সপ্তম অধ্যায়ে পাঠ 13, 14, 15, 16 নিয়ে আলোচনা করব। এই পাঠে আছে স্বামী বিবেকানন্দের জীবনী। স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা একটা ছবি দেখো, দেখতে পাচ্ছ একটা ছবি এখানে। এই ছবির ব্যক্তিটিকে তোমরা সকলেই চিনো। ইনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে। জন্ম কত সালে? 1863 সালে 12 জানুয়ারি। কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত। শ্রী বিশ্বনাথ দত্ত একজন স্বনামধন্য উকিল ছিলেন। তার মায়ের নাম হলেন ভুবনেশ্বরী দেবী। তার মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তার বাবা মা তার নাম রাখেন শ্রী নরেন্দ্রনাথ দত্ত। কি নাম? শ্রী নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলায় খুব দেখতে কিউট ছিলেন। সে লেখাপড়ায় মেধাবী ছিলেন। তাকে সবাই আদর করে ডাকতো বিলে বলে। কি ডাকতো আদর করে? বিলে। ডাক নাম নরেন্দ্রনাথের ডাক নাম। দেখো, বাবা মায়ের দেওয়া নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। সবাই তাকে আদর করে ডাকতো বিলে বলে। এই বিলে তার পাড়ার ছেলেদের মধ্যে নেতা। তাদের যে খেলার সাথী ছিল, খেলার সাথীদের মধ্যে সে ছিল কিন্তু নেতা। তার একটা প্রিয় খেলা ছিল ধ্যান খেলা। কি ভগবানের ধ্যান করতো, বসে বসে ভগবানের ধ্যান করত। বিলের এটা প্রিয় খেলা। তার মধ্যে ছিল সততা এবং নির্ভীকতা। তিনি সদা সত্য কথা বলতেন। তার মধ্যে কোনো ভয় ছিল না। এই সততার একটা কাহিনী আছে তোমাদের বলি। যে ঘটনাটি হলো যে একদিন ক্লাসে নরেন্দ্রনাথ পাঠশালায় পড়তেন। সেই পাঠশালায় মহাশয় পড়াচ্ছেন, ক্লাস নিচ্ছেন। পাঠশালার ছাত্রদের মধ্যে কয়েকজন কথা বলতেছিল। ইতিমধ্যেই শিক্ষক মহাশয় তো রেগে গেছেন। তাদেরকে, এই তোমরা কথা বলতেছো কেন? তাদেরকে দাঁড় করাইছে, কয়েকজনকে দাঁড় করাইছে। তাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা কথা বলতেছো কেন? নরেন্দ্রনাথ
কি করছে, সেও দাঁড়ায় গেছে। গুরু মহাশয় জিজ্ঞাসা করলেন যে তুমি দাঁড়ালে কেন? নরেন্দ্রনাথ উত্তর দিলেন যে স্যার বা মহাশয়, আমি ওদের সঙ্গে কথা বলেছিলাম, আমিও কথা বলেছিলাম, অতএব আমিও দোষী। তখন গুরু মহাশয় বা শিক্ষক মহাশয় তাকে বললেন যে ঠিক আছে, আর এরকম করবে না, ক্লাসের ডিস্টার্ব করবে না। এখান থেকে কি বোঝা গেল যে নরেন্দ্রনাথের যে সততা, এই সততার পরিচয় পাওয়া গেল। নরেন্দ্রনাথ চিন্তাশীল ছিলেন। তার মনের মধ্যে কিছু কিছু চিন্তা, প্রশ্ন জাগত যে ঈশ্বর কি আছেন, ঈশ্বরকে কি দেখা যায়? তো নরেন্দ্রনাথ লেখাপড়া করতে করতে 1884 সালে বিএ পাশ করে। বিএ পাশ করার পর তার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসে। এই পরিবর্তনটা কীরকম? তিনি সব সময় ঈশ্বর চিন্তা করতেন। উনি কাউকে পেলে, এমন কাউকে পেলে, কেমন কোনো সাধু ব্যক্তিকে পেলে বা কোনো সন্ন্যাসীকে পেলে উনি জিজ্ঞাসা করতেন যে আপনি কি কখনো ঈশ্বরকে দেখেছেন, বা আপনার সঙ্গে কি ঈশ্বরের কোনো কথা হয়েছে? অনেকেই অনেক রকমের উত্তর দিত। এটা নরেন্দ্রনাথের পছন্দ হতো না বা তার সুবিধা লাগতো না। সেই সময়ে কলকাতার কালীবাড়ি, যেখানে কালীঘাট মন্দিরে, কালীঘাট মন্দির, যে মন্দির রানী রাসমণি নির্মাণ করেছিলেন, তোমরা অবশ্যই জানো যে কালীঘাটের পুরোহিত ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কালীঘাটে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে উনি গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কি কখনো ঈশ্বর দেখেছেন? ঠাকুর তাকে বললেন, কি রে দেখেছি মানে? এই তোমাকে যেমন দেখছি আমি সেভাবে ঈশ্বরকে দেখেছি, তোমার সঙ্গে যেমন কথা বলছি সেভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলেছি। আরও অনেক কিছু বললেন। তো ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের বেশ একটা ভাব হয়ে গেল। নরেন্দ্রনাথ কী করল, যে কালীঘাটে যাতায়াত শুরু করলেন। এভাবে এক পর্যায়ে তিনি কী করলেন, ঠাকুরের কাছে ত্যাগের মন্ত্রে দীক্ষা নিলেন এবং গৃহত্যাগী সন্ন্যাসী হলেন। তখন তার নাম হলো বিবেকানন্দ। ঠাকুর যখন উনি সন্ন্যাসী হলেন, নরেন্দ্রনাথ যখন সন্ন্যাসী হলেন, তখন রামকৃষ্ণ তার নাম দিলেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। তার সেই তখন থেকে কিন্তু তার নাম হলেন স্বামী বিবেকানন্দ। অন্যান্য ভক্তরা সবাই তাকে স্বামীজি বলে ডাকতেন। তো ত্যাগের মন্ত্রে দীক্ষা নিয়ে উনি গৃহত্যাগ করলেন, সন্ন্যাসী হলেন ঠিকই, কিন্তু উনি এই দেশ থেকে, ভারতবর্ষ থেকে চলে গেলেন না। তিনি কি করলেন, গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন। পরিভ্রমণ করে দেখলেন যে এই দেশ অশিক্ষা কুশিক্ষায় ভরপুর। তখন কিন্তু ভারতবর্ষ ছিল পরাধীন। কি ছিল? পরাধীন। পরের শাসনে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন যে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষকে শিক্ষা দিতে হবে, দেশের মানুষকে মানুষের উন্নতি করতে হবে। এই জন্য তিনি দেশ সেবায় নিয়োজিত হলেন। সেই সময় 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে একটি ধর্মসভা, বিশ্ব ধর্মসভা
অনুষ্ঠিত হয়, যেটাকে ধর্মসভা বলা যায়, ধর্ম সম্মেলন, বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই ধর্ম সম্মেলনে বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন। বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা সেখানে প্রতিনিধি হিসাবে গেছেন, ঠিক আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে বিবেকানন্দ সেখানে যান। সেখানে গিয়ে তার বক্তব্যে উনি প্রথমেই বলেন, ওহে আমেরিকা প্রবাসী ভাই ও বোনেরা। এই যে এত সুন্দর একটা সম্বোধন উনি করেছিলেন, এবং আমেরিকাবাসী লোকজন চিন্তা করলেন যে সুদূর ভারতবর্ষ থেকে আসা একজন সন্ন্যাসী আমাদেরকে ভাই বোন বলে আখ্যায়িত করল। কি করলো? এত সুন্দর একটা বক্তব্য উনি দিলেন, আমাদের হিন্দু ধর্মের দর্শন, হিন্দু ধর্মের কালচার, কৃষ্টি, এগুলো নিয়ে বিশদ বর্ণনা করলেন, এবং একটা ব্যাপক সাড়া পড়ে গেল তাদের মধ্য থেকে। সেখান থেকে বিবেকানন্দকে কি করলেন, বিভিন্ন জায়গায় তারা আমন্ত্রণ জানালেন বক্তব্য দেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় গিয়ে স্বামী বিবেকানন্দ বক্তব্য দিয়েছিলেন বা বক্তৃতা দিয়েছিলেন। আমেরিকা থেকে তিনি চলে গেলেন ইংল্যান্ড, ইউরোপের ইংল্যান্ডে গেলেন, ফ্রান্সে গেলেন, ইটালিতে গেলেন, বিভিন্ন জায়গায় তিনি গেছেন এবং বক্তৃতা দিয়েছিলেন। ইউরোপের মানুষ হিন্দু ধর্ম ও দর্শন সম্পর্কে নূতন করে জানতে পারে। আমাদের আগে কিন্তু তারা জানতো না। স্বামী বিবেকানন্দ গিয়ে হিন্দু ধর্ম ও দর্শন সম্পর্কে তাদেরকে জানান। তাদের মধ্য থেকে মার্গারেট এলিজাবেথ নোবেল নামে একজন ভদ্রমহিলা বিবেকানন্দের আদর্শে মুক্ত হয়ে তিনি তার কাছে দীক্ষা নেন, এবং স্বামীজি তার নাম রাখেন ভগিনী নিবেদিতা। প্রায় 4 বছর আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ পরিভ্রমণ করে 1897 সালে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরে আসেন। তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। ভারতবাসী তাকে বিশাল সংবর্ধনা দেয়। দেশে ফেরার পর উনি নিজেকে দেশ সেবায় নিয়োজিত করলেন। উনি চিন্তা করলেন যে দুর্বল মানুষ কখনো উন্নয়ন করতে পারে না, নিজের উন্নতি করতে পারে না। যার নিজের উন্নতি হয় না, নিজের উন্নতি হলে পরিবারের উন্নতি হয়, পরিবারের উন্নতি হলে দেশের উন্নতি হয়। সেই সময় আমাদের সমাজের মধ্যে জাতিভেদ প্রথা একটি ছিল, কুসংস্কার ছিল। বিবেকানন্দ কি করলেন? এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, এবং উনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে জাতিভেদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কি করলেন? জাতিভেদ নির্মূল করার চেষ্টা করলেন। উনি বলতেন, সমাজে ধনী দরিদ্র, জ্ঞানী মূর্খ, মুচি মেথর, কৃষক কামার কুমার, সকলেই এক, সকলেই আমরা ভাই ভাই। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকা চলবে না। আরেকটা বিষয়, 1897 সালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষের মধ্যে বহু লোক অনাহারে অর্ধাহারে মারা যায়। সেই সময়
স্বামী বিবেকানন্দ তার অনুসারীদের নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের সেবা, মানুষের খাদ্য দেয়, মানুষের সেবা করে, এবং উনি উপলব্ধি করে যে খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে ধর্ম হয় না। তাই উনি চিন্তা করলেন যে সবার আগে মানুষের দারিদ্র্য ঘুচাতে হবে। এই জন্য তিনি কি করলেন, যে একটি মঠ প্রতিষ্ঠা করলেন, একটি আশ্রম প্রতিষ্ঠা করলেন, সেটার নাম হলো রামকৃষ্ণ আশ্রম ও মঠ। প্রতিষ্ঠা করলেন কলকাতার গঙ্গা নদীর পশ্চিম ধারে বেলুর মঠ নামে পরিচিত। এরকম মঠ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহরে প্রতিষ্ঠিত করেছেন। তোমরা জানো আমাদের দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রম আছে, তোমরা অবশ্যই গেছো, সেখানে অনেকেই গেছো না? যে সামনে যে আমাদের দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজার অষ্টমীর দিনে রামকৃষ্ণ আশ্রমে কি হয়, কুমারী পূজা হয়। তোমরা তো সবাই জানো যে সেখানে কুমারী পূজা হয়, কুমারী পূজা দেখার জন্য সবাই আমরা সেখানে যাই। তো এইরকম আশ্রম উনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহরে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। উনি সেবার মাধ্যমে ধর্মের একটা যে সেবার মাধ্যমে ধর্ম প্রচার উনি করেছিলেন। উনি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার কথা ছাড়ি খুঁজি যে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই হচ্ছে ঈশ্বর। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত্র শিব যত্র জীব তত্র শিব, মানে যত জীব তত শিব, জীবের মধ্যে শিবের অধিষ্ঠান। আর স্বামীজি বললেন যে জীবের সেবা করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। জীবের সেবা করতে হবে, জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হবে। স্বামী বিবেকানন্দ কি করলেন, যে মানুষকে আরো উদ্বুদ্ধ করলেন যে দেশের সেবার জন্য, দেশকে পরাধীন জাতি হিসাবে থাকা যাবে না, দেশকে স্বাধীন থাকতে হবে। সেই সময় ভারতবর্ষ পরাধীন ছিল, ব্রিটিশদের অধীনে ছিল। তারা কি করলো, তিনি কি করলেন, দেশ স্বাধীনের জন্য এগিয়ে আসলেন। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, কখনো বিশ্রাম নিতেন না। এই পরিশ্রম করতে করতে তার কিন্তু স্বাস্থ্য ভেঙে যায়। এই জন্য 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই উনি এই ক্ষণজন্মা মহাপুরুষের দেহাবসান ঘটে। তাইলে উনার জন্ম হইল 1863 সাল, আর উনি মৃত্যুবরণ করেন 1902 সাল 4 জুলাই। 1902 সালে 4 জুলাই উনি মৃত্যুবরণ করেন। দেখো যে 1863 আর 1902, মাত্র 39 বছর বয়সে উনি, 39 বছর বয়স পর্যন্ত উনি বেঁচে ছিলেন। এর মধ্যেই উনি অনেক রকমের শিক্ষা দিয়ে গেছেন। তো তার জীবনী থেকে আমরা যে সকল নীতি শিক্ষা পাই, তার মধ্যে হলো সততা ও নির্ভীকতা মানুষের একটি শ্রেষ্ঠ গুণ। এই দুটি শ্রেষ্ঠ গুণ, সততা আর নির্ভীকতা ছাড়া কেউ বড় হতে পারে না। পৃথিবীর সকল মানুষ এক জাতি, পৃথিবীর সকল মানুষ এক জাতি। তুমি ভারতীয় বলো, আমেরিকান বলো, আরাবিয়ান বলো, ইংরেজ বলো, সবাই মানব জাতি। ধর্ম এক একজনের ধর্ম এক এক রকম হতে পারে,
এক একটা মানে কারো ধর্ম হিন্দু ধর্ম, কারো বৌদ্ধ ধর্ম, কারো খ্রিস্টান ধর্ম, কারো ইসলাম ধর্ম হতে পারে, কিন্তু সবাই মানুষ। মানুষ হইল এক জাতি। ধর্মের ভিত্তি এক। কি ভিত্তি? তা হলো সত্য, তা হলো ঈশ্বর লাভ, ঈশ্বরকে প্রাপ্তি। এখানে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী মূর্খ, কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই। সবাই আমরা ভাই ভাই। কোনো মানুষই অস্পর্শ নয়, মানে কাউকে ছোঁয়া যাবে না এমন কোনো মানুষ নয়। পেশা তার যেটাই হোক, সবাই হলো সমান। আত্মবিশ্বাস, ঈশ্বর বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস উন্নতির প্রথম শর্ত। আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস উন্নতির প্রথম শর্ত। ধর্ম চর্চার আগে আগে শরীরটাকে সতেজ রাখতে হবে। কি করতে হবে? সুস্থ রাখতে হবে, বলবান রাখতে হবে। দুর্বল শরীরে ধর্ম হয় না। বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের আগে খেলাধুলা করো, আগে শরীর গঠন করো, পরে ধর্ম। এরকম অনেক শিক্ষা পাই আমরা স্বামী বিবেকানন্দের জীবনী থেকে। তো আমরা আরও জানবো আগামী ক্লাসে স্বামী বিবেকানন্দের জীবনীর উপর নির্ভর করে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো, প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো। আজকে শুধু তার জীবনী নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে। তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।